এই ফুটফুটে বাচ্চা দুটো কিন্তু যমজ বোন। দেখতে খুবই কিউট লাগতেছে, তাই না? মাশাআল্লাহ। এদের আগেরও ৫ জন বোন আছে। এরা দুজন মিলে মোট ৭ জন বোন। দুটো যমজ মেয়ে হওয়ার কারণে মায়ের মনটা খুবই খারাপ। মায়ের মনে এক বিন্দু পরিমাণও শান্তি নাই। কারণ ফ্যামিলি থেকে ওনার উপরে অনেক প্রেশার আসছে। ফ্যামিলির লোকজন এবং কিছু আত্মীয়স্বজন এই এই কিউট বেবিগুলোর মাকে কিন্তু অনেক কথাই শোনাচ্ছে, যে অনেক কটু কথা বলতেছে ওনার সবগুলো মেয়ে। এজন্য ওনারা ভাবছিল যে এগুলো ছেলে হবে। এখানে বলেন তো মায়ের কি দোষ? যদি আল্লাহ কাউকে বাচ্চা না দেয়, নিঃসন্তান থাকে, তাদেরও কিন্তু দোষ মানুষ বলে। আর যদি অনেকগুলো মেয়ে দেয় তাও দোষ। না হলেও দোষ, হলেও দোষ। এখন কি করবে? আসলে মেয়েরা অসহায়, তাই না? এখন কিন্তু আল্ট্রাসোনোগ্রাফিতে সরকারের নিষেধাজ্ঞা আছে যে ছেলে হবে না মেয়ে হবে বলার। এই জন্য এদেরকে বলে নাই। তো না বলার কারণে এরা বুঝতে পারেনি, ভাবছিল যে ছেলে হবে। বাচ্চাগুলোর ভাগ্য ভালো যে হয়তো মেয়ে হবে জানলে কি না কি করতো। আল্লাহ বাঁচাইছে। সবাই বাচ্চাগুলোর জন্য দোয়া করবেন। আমার প্রিয় আপু ভাইয়ারা, অনেকেই জানেন আমি খুবই অসুস্থ ছিলাম, এখনো অসুস্থ আছি। তারপরেও নিজে অসুস্থ থেকে অসুস্থ মানুষের সেবা করতে হসপিটালে চলে এসেছি। এইদিকে আজ হসপিটালে এসে তো মানুষের এরকম কষ্টের কথা শুনে নিজের চোখের পানি ধরে রাখতে পারতেছি না। আর এইদিকে দেখেন একটা রোগী বাচ্চা হয়েছে, তো কোনো টাকা পয়সাই নাই তাদের কাছে। এই যে রোগীর মা বাবাও তাদের খোঁজ খবর নিচ্ছে না এবং স্বামীও খোঁজ খবর নিচ্ছে না। কি খারাপ অবস্থায় আছে তারা, অনেক কষ্ট করতেছে। নিজের যতটুকু সাধ্য ছিল ওনাদেরকে সহযোগিতা করার পুরোটা দিয়ে সহযোগিতা করেছি। তো এইদিকে এসে দেখি আমার কলিগরা আমলা খেতেছে লবণ মরিচ দিয়ে। তো আমার তো অসুস্থ, একটু পেটে ব্যথা আছে, আমি খাবো না। তারা আরো এইদিকে আমাকে তাক লাগিয়ে লাগিয়ে খাচ্ছে। তো বলে না, কারো পৌষ মাস কারো সর্বনাশ, তাই হচ্ছে এখানে। কেউ কষ্টে আর তারা আনন্দ করতেছে। আজকে অসুস্থ শরীরে আমার ডিউটি করতে অনেক কষ্ট হয়েছে, তারপরেও কি করব, করে নিয়েছি এবং মানুষেরও একটু সহযোগিতা করেছি। তো ডিউটি শেষে আমি বাসায় চলে এসেছি। বাসায় চলে আসার পরে আমার মামি কল দিয়েছে, ওনারও সিজার হয়েছে। তো সিজারের সেলাইয়ের যে কস্টিপটা লাগানো থাকে, ব্যান্ডিজ, ওটা কিন্তু উঠে গেছে ওনার। এখন সেলাই একদমই পাকা। তো আমাকে কল দিয়েছে হসপিটালের পাশে মামিদের বাড়ি। তো মামিদের বাড়িতে গিয়ে মামির ড্রেসিং করে দিয়ে আসছি। এটা কিন্তু মামির বাবার বাড়ি ছিল। তো আমি তাবাসসুমকে নিয়ে গেছি, আমার মেয়ে। আর হচ্ছে ওইভাবে ভিডিও করা হয়নি, কারণ যে ছেলেকে রেখে এসেছি আবার বৃষ্টি চলে আসবে, তো তাড়াহুড়ো করে মামির ড্রেসিংটা করে দিয়ে কিভাবে বাসায় চলে যাব সেই চিন্তাই ছিল মাথায়। তো আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে, চাইলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।